নমস্কার। পরিবেশন করছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এবং মা শারদার সেই অপূর্ব বিবাহের কিছু কথা। শ্রী রামকৃষ্ণের সঙ্গে শারদা দেবীর বিবাহ বৈরাগ্যের আগুনে পরিশুদ্ধ, তপস্যা তেজধারায় পরিশ্রুত। লৌকিক বিবাহ সম্বন্ধের ভোগ ও বাসনার লেশমাত্র তাতে নেই। এই বিবাহ শুধু পৃথিবীতে একটি চূড়ান্ত আদর্শ স্থাপন করার উদ্দেশ্যে অনুষ্ঠিত। পৌরাণিক কাহিনীর তপস্বিনী পার্বতী যে এবার শারদা দেবীর শরীর আশ্রয় করেছেন তার ইঙ্গিত শ্রী রামকৃষ্ণ স্বয়ং দিয়েছে। বিবাহের দীর্ঘকাল পর যখন শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে গিয়েছিলেন, তখন শারদা দেবী 14 বছরের কিশোরী। শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে গ্রামের পুরো নারীদের কাছে উচ্চ আধ্যাত্ম প্রসঙ্গ করতেন। কিশোরী শারদা সেসব শুনতে শুনতে কখনো কখনো ঘুমিয়ে পড়তেন। অন্যান্যরা তাকে জাগাতে চেষ্টা করত। আফসোস করে তারা বলতো, এমন কথাগুলি শুনলে না ঘুমিয়ে পড়ল। শ্রী রামকৃষ্ণ বলতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাদে ঘুমোচ্ছে? এসব কথা শুনলে হুচে এখানে থাকবে না গা, এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। প্রথমবার শারদা যখন দক্ষিণেশ্বরে স্বামীর কাছে আসেন, তখন একদিন স্বামী তাকে জিজ্ঞাসা করলেন, কি গা, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? অষ্টাদশী শারদা বিন্দু মাত্র ইতস্তত না করে সহজ ও দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। স্বামী কি পরীক্ষা করছিলেন তাকে? যদি করে থাকেন, তার আকাঙ্ক্ষিত উত্তরও তিনি পেয়েছিলেন। এর আগে প্রতি মুহূর্তে, প্রতিদিনে, প্রতি রাত্রিতে তিনি বুঝেছেন তার নবযৌবনবতী সহধর্মিণী কোন উপাদানে গঠিত। আচরণে যা অবিসংবাদিতভাবে জেনেছিলেন, বাচনিক অঙ্গীকারে তার সমর্থন পাওয়ার অভিলাষ বোধহয় তার মনে জেগেছিল। আচরণ এবং বাক্য উভয় ক্ষেত্রেই শারদা দেবী বুঝিয়ে দিলেন কাম গন্ধহীন দেহাতীত নিবিড়তম সম্বন্ধে তিনি তার স্বামীর সঙ্গে সম্পর্কিত। নমস্কার। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদো পদ্মে তয়ু শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম তোমাদের চরণে। নমস্কার।